মমিন কেমন আছেন? ভালো আছেন? আপনাকে স্বাগতম আজকে ইন্টারভিউ। কি অবস্থা? সৌদি আরবে কত সালে আসছেন? সৌদি আরব আসছি 3 মাস হয়। 3 মাস। প্রথমে এসে কি জব করতেছেন? প্রথম এখন আসছি 3 মাস হয়। 3 মাসে আমি যতটুকু বুঝতে পারছি সৌদি আরবের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স। যে কোনো কাজের একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন সৌদি আরবে আসার পরে বা আসার আগে। কারণ আমরা বেশিরভাগ দেখি সৌদি আরবের মানুষ আসার পরে কোনো কাজের প্রতি অভিজ্ঞতা নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, এমনিতেই চলে আসে সৌদি আরব। তো আসার পরে একটা জিনিস ফেস করে কি কোনো কাজ তো জানে না এইভাবে, তো কাজ বিভিন্ন জায়গায় খোঁজে। তো সবাই বলে যে কিসের অভিজ্ঞতা আছে, তো অভিজ্ঞতা ছাড়া তো কোনো কাজ কেউ আপনাকে দিবে না। এটা আমিও দেবো না যে আমার একটা কাজ কেউ করুক, তার কোনো এক্সপিরিয়েন্স নেই এই সম্বন্ধে, পরবর্তী দিকে একটা প্রবলেমে ফেস করতে হবে। তো সৌদি আরবে আসছি এখন 3 মাস হয়। তো আমি সবথেকে বেশি যেটা ফিল করছি যে সৌদি আরবে প্রথমত কাজের এক্সপিরিয়েন্স খুব বেশি ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে আপনি কোনো একটা কাজ করতে পারবেন। আপনি কফি কাজ ফুল জানেন? আলহামদুলিল্লাহ আমি 3 মাস হয় সৌদি আরব আসছি। এর আগে কখনো কফির কাজ আমি করি নাই। 3 মাসের মধ্যে আমি 2.5 মাস কফির কাজ করছি। আর কিছুদিন আমি কাজ খোঁজ করছি, আচ্ছা, তো কাজ পাইনি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কফির কাজ। আজকে আপনাকে এখানে দেখা হয়েছে যে মনে করেন আমাদের ফলোয়ার বা দর্শকবৃন্দ বাংলাদেশি আছেন যারা বাজার, ওনাদের উদ্দেশ্যে কিছু মানে ওনাদের কিছু শেয়ার করবেন এক্সপিরিয়েন্স। প্রশ্ন হলো যে আপনি কতদিনে কফি কাজ শিখছেন সৌদি আরবে আসিয়া? আলহামদুলিল্লাহ আমার বলতে পারেন এটা সবার নসিবে হয়তো হয় না। এক ভাই আমাকে কাজ খোঁজার পরে এক ভাই আমাকে কাজ দিছে, ওনার নিজের দোকান ছিল। তো উনি আমাকে বলতেছে যে তুই তো নতুন আসছিস, তেমন কাজ জানিস না, তো আমার সাথে কিছুদিন থাক, আমার দোকান আছে, আমার দোকানে থাইকা তুই কাজ শিখিস। বলছি তো আমার মনে হয় যে যে কাজটা আমি যেহেতু পাইছি, সবার তো আর একরকম হয় না। এরকম হয় না, হ্যাঁ, ঠিক না? ঠিক আছে। এখন কতদিন লাগছে আইডিয়া দেন একটা কাজ শিখতে? ধরেন এক একজনের এক এক সময় লাগে। বেশিরভাগ কফির কাজটা হচ্ছে এরকম যে আপনার নিজের উপর, এটা একটা শৌখিন কাজ। বুঝছি, তো মানে নিজে টার্গেটের উপর যে মানে ফোকাস করতে হবে কাজ শিখতে হলে। আচ্ছা, এখন কথা হয়েছে যে আপনার আসছেন তো সৌদি আরব, হয়তো আপনার আত্মীয় স্বজন আছে সৌদি আরব ডেফিনেটলি। এখন বলতে চাচ্ছি যে আপনি যে সৌদি আরব আসার পরে এতটুকু বুঝতে পারছেন কমসে কম যে আপনি দেশ থেকে যদি আপনি এক্সপিরিয়েন্স নিয়ে আসতেন তাহলে এই দেশে আসিয়া বেস্ট একটা প্রায়োরিটি পাইতেন। এই ধারণাটা আপনি শেয়ার করেন, এটা কি সঠিক না ভুল? মানে দেশ থেকে যদি আপনি কাজ শিখে আসতেন তাহলে হয়তো মানে এখানে আসার সাথে সাথে হয়তো 1 মাস বা কিছুদিন পরে কাজ পাইতেন। এই দৃষ্টিটা মানুষের দৃষ্টিটা বদলানোর জন্য আপনি বলেন, মানে কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন। অবশ্যই এটা হচ্ছে কাজ শিখে আসা ভালো বাংলাদেশে আসার আগে, মানে সৌদি আরবে আসার আগে কাজ শিখে আসা ভালো নেই? অবশ্যই কাজ যদি আপনি যে কোনো একটা এক্সপিরিয়েন্স, যে কোনো একটা কাজের দক্ষতা আপনার অবশ্যই প্রয়োজন। এটা আপনি সৌদি আরব আসেন বা পৃথিবীর যে কোনো একটা দেশেই যান না কেন, আপনার অবশ্যই কাজের একটা এক্সপিরিয়েন্স দরকার। আর ওই এক্সপিরিয়েন্সের ধারাতেই আপনি যদি সৌদি আরবে আসেন, যে কোনো ধরুন আপনি কোম্পানি বিষয়ে আসলেন, ধরেন যে কোনো একটা কোম্পানি হতেই পারে, ওই কোম্পানিতে আসলেন, কিন্তু আপনি কাজের দক্ষতা একটা, ধরেন আপনি কাজ পারেন ড্রাইভিং, কিন্তু আপনি আসছেন হচ্ছে অন্য একটা ক্লিনিং এর কাজে আসছেন বা অন্য একটা সুপার শপের কাজে আসছেন, তখনও আপনার একটা সমস্যা হতে পারে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি আসছেন, আপনার ভিসার ভিতরে লেখা হচ্ছে আপনি একজন সুপার শপের বয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি যদি বাইরে কাজ করতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাকে ওই দেশ থেকেই অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসতে হবে যে আপনি কি কাজ করবেন, আর ওই কাজের উপর আপনার দক্ষতা অর্জন করতে হবে, অ্যান্ড তারপরে সৌদি আরব আসতে হবে। আমি ওইটা বলতে চাচ্ছি, যেমন অনেকে আসে না, নতুন সৌদি আরব আসছে, হয়তো আমাদের ভিডিও দেখতে আসছে, তো প্রশ্ন হইলো ওইটা, যেমন অনেকে যে আইসা কাজ পাইতেছে না বা কাজ জানে না, ওনাদের সম্পর্কে আপনি কিছু একটা বলবেন, যেমন যে ধৈর্য না হারানোর জন্য, এবং লক্ষ্য যদি অটুট থাকে সফলতা হয়তো একদিন আসবে, এটা তো আমরা সবাই জানি। তো ওইটা যে ওনাদের মানে উদ্দেশ্যে কিছু বলেন, যেমন ওনারা কিছু ধৈর্য ধৈর্যা এবং এত টাকা যেহেতু খরচ করে আসছে, অনেকে আসছে দালালের মাধ্যমে, আর হয়তো অনেকে নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে এসে যদিও কাজ না পায়, তাহলে ওনাদের প্রথম টার্গেটটা কি? কোনো কাজ শিখা
নাকি এখানে আমি আসছে এটা যেহেতু বলতে চাই যে হুম। সৌদি আরবে আসার প্রথমে যারা কাজ পায় না এখনো বা কাজ পায় না অনেকদিন ধরে হয়ে যায় অনেকদিন কাজ পায় না, এর মূল কারণটা হচ্ছে আমরা সৌদি আরবের ভাষাটা আসলে জানি না। হুম, হুম, বেশিরভাগ মানুষ সৌদি আরবে আসি, সৌদি আরবের ভাষা আমিও জানতাম না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা যদি সৌদি আরবে আসি সবার প্রথমে হচ্ছে আমাদের ভাষাটার দিকে একটু বেশি ফোকাস করা। আর আপনি যে ভাষা শিখে আপনি বাসায় বসে থাকবেন এরকম কিছু না। আপনি যখন ভাষাটা শিখবেন আপনার যেখানে কাজ আছে, যতটা দোকান আছে, যেখানে যেখানে কাজ আছে, আপনার ওই সৌদির কাছে গিয়ে বলতে হবে যে আপনাদের এখানে কাজ আছে, আপনাদের এখানে কাজের লোক লাগবে, তাহলে আমি কাজ করতে ইচ্ছুক। তাহলে আপনাকে ওরা জানবে আপনার সম্বন্ধে ধারণা, আপনাকে বলবে, জিজ্ঞেস করবে, ওদের সাথে কথা বলবেন। একদিন না একদিন আপনার, যদি আপনি ধরেন 50টা চেষ্টা করেন, 100টা চেষ্টা করেন, একটা কাজ অবশ্যই মিলে যাবে। আর যদি আপনি চেষ্টা না করেন যে আমি কাজ পাই না, তাইলে কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেম আপনি ফেস করবেন। আপনার যদি কাজ দরকার হয় তাহলে আপনি অবশ্যই ভাষাটা শিখে আপনি সব জায়গায় যাবেন যে আমি এই কাজ জানি, আমি ক্লিনারের কাজ জানি, নো প্রবলেম। আপনি যাবেন, গিয়ে বলবেন যে ক্লিনার তো কোনো যে এটা কোনো এক্সপেরিয়েন্স লাগে। উইদাউট এক্সপেরিয়েন্স Without এটা তো experience, সবাই পারে। এই জন্য এই ধারণার পাল্টে দেওয়ার জন্য আমাদের দেশের বা আত্মীয় স্বজন বা পৃথিবীর মানে বাংলাদেশি যারা বাংলা ভাষা বুঝে তাদের উদ্দেশ্যে বলেন যে এই ধারণাটা পাল্টানোর জন্য। অবশ্যই আমি এটা বলতে চাই যে আপনারা অবশ্যই এই ধারণাটা চেঞ্জ করেন যে আমরা আসার পরে কাজ পাই না, কাজ নাই, এই নাই সেই নাই, এগুলো না বলে আপনারা একটা ভাষার দিকে ফোকাস করে ভাষাটা টুকটাক শিখা সৌদির কাছে যান, সৌদি আরবের মানুষের কাছে যান, গিয়ে বলেন, স্বজন যারা আছে তাদেরকে বলেন, তাদের কাছে শেয়ার করার প্রয়োজন, share করার নয়তো আপনি তো ঘরে বসে তো আর জব পাইবেন না। আর ফার্স্ট অফ অল এটাই বললাম যে ভাষাটা শিখে আপনি আপনার নিজের থেকে চেষ্টা করেন, প্রত্যেকটা দোকানে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার কি কাজ আছে, আমাকে কাজে নেওয়া যায়। আচ্ছা, যাই হোক, এখন তো আমরা অনেকে তো বাংলাদেশ থেকে আসতেছে সৌদি আরব, তো এখানে যে দালালের উদ্দেশ্যে কিছু বলেন, দালালের ফান্ডে কেউ যেন না করে এইটা বলেন। দালালের কথা হলো এটা হচ্ছে আপনি যার মাধ্যমে আসছেন আসলে আপনাকে সবার প্রথমে বুঝে শুনে আসতে হবে আপনি কি কাজে আসছেন। অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। এখন অনেক ধরনের ভিসা অনেকজনে দেয়, অনেক কাজ করে যে আমি মনে করে যে সৌদি আরবে আমি মনে হয় যাইতে পারলেই আমি কাজ পেয়ে যাব, ওই কাজের উপর আসলে বিষয়টা দালালে বুয়া বড় বড় স্বপ্ন দেখায়, এইগুলো মিথ্যা কথা, দালালের মিথ্যা কথায় প্রতারিত হবেন না। যদি আপনি একটু শিক্ষিত হন বা একটু বোঝেন সবকিছু সম্বন্ধে, কাগজপত্র অবশ্যই কি বিষয় দিয়ে আসতেছেন কাগজপত্র আগে দেখবেন, চেক করবেন, আপনি কি ওই কাজ গিয়ে করতে পারবেন কিনা, ওইগুলো সম্বন্ধে ধারণা নেবেন, তারপরে সৌদি আরব আসবেন। এবং আপনার দালালের যে কাজ দিয়ে দিব এরকমও না, আপনি কাজে একটা দিয়ে দিতে পারে, পরবর্তীতে যাইতে পারে। দালাল বর্তমানে অধিকাংশ বাইরে গেছে, এটা একটা বিজনেস ওনাদের হয়ে গেছে, যেমন কাজ দিব বইলা যে অনেক টাকা দিয়ে ভিসা বিক্রি করে। ফলে এই দালালের তপ করে কখন পড়বেন না, এটাই আমাদের একটা আশা রইল আপনাদের কাছে। সবসময় সতর্ক থাকবেন, আত্মীয় স্বজন পরিচিত কারোর মাধ্যমে আসেন সৌদি আরব, ভালো একটা কাজ করেন, এই কামনা করি আমরা। এবং আবারও দেখা হইব নতুন কোনো জায়গায় নতুন কাউকে নিয়ে। আজকের মতো এখানে সমাপ্ত। থ্যাংক ইউ। ভাই, থ্যাংক ইউ। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।